আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগের যেই পতন হয়েছে যেই বিভিন্ন মহল থেকে নিষিদ্ধ করার জন্য দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে, সেই দাবি পূরণ হচ্ছিল না। প্রথমে ছাত্রলীগকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করা হয়, এরপরে ধারণা করা হচ্ছিল আস্তে আস্তে করে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কারণ দলগতভাবে নিষিদ্ধ হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাংলাদেশের কোনো ধরনের কোনো অভিব্যক্তি ছিল না। অর্থাৎ কিভাবে কোন আইনে কোন প্রক্রিয়ায় এই নিষিদ্ধটি করা হবে সে বিষয়ে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত দিয়েছে, তো উপদেষ্টার দপ্তর থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যারা করেছে সবাই সম্মিলিতভাবে বিচার বিশ্লেষণ করে ৮টা থেকে বৈঠক করে প্রায় ২ ঘন্টার বেশি সময় বৈঠক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেল এবং এই নিষিদ্ধের মধ্যে দিয়ে একটি নতুন মাইল ফলক সৃষ্টি হলো। যারা সামনে ক্ষমতায় আসবেন এবং যারা ক্ষমতার স্বপ্ন রাখেন তারা যাতে কোনোভাবে ফ্যাসিস্ট হয়ে না ওঠেন, সাধারণ মানুষের উপর নির্যাতন অন্যায় অত্যাচার না চালান, কোনো মানুষকে গুম না করেন, কোনো মানুষকে খুন না করেন, এটি বিশ্বকে আনন্দ দেখে দেওয়া হলো এবং এটি একটি দৃষ্টান্ত যে এই দৃষ্টান্তের মধ্যে দিয়ে সামনের বাংলাদেশে যারা ক্ষমতায় বসবেন, মস্তিষ্কে বসবেন, যারা বাংলাদেশের চিন্তা করবেন, তারা যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে এবং সাধারণ মানুষের গণতন্ত্র অনুযায়ী তারা রাজনীতি করে, সেই জিনিস চিহ্নিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর মতো আওয়ামী লীগও নিষিদ্ধ হয়েছে, কারণ একটি বিষয় স্পষ্ট, যদি কোনো দলের হাতে রক্তের দাগ লাগে সেই রক্তের দাগ দেখানো এবং সেই রক্তের দাগ শুকানো খুবই কঠিন হয়ে যায় এবং দলগতভাবে নিষিদ্ধ হওয়ার মধ্যে দিয়ে আরও একটি প্রমাণিত হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে সাকুরার মোড় রয়েছে, সেই সাকুরার মোড়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তার উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে এই বিজয় জনতা, এই বিজয় ছাত্রের, এই বিজয় মেহনতি মানুষের এবং এই বিজয় যারা ৩৬ জুলাইয়ের আন্দোলনে মাঠে। আমাদের জন্য এটা কত বড় একটা সুখকর একটা খবর। আমরা যে কি সাফারিংসে ছিলাম, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা যারা গুমের শিকার হয়েছিলাম, যে মিথ্যা মামলাগুলো আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল, শত শত মানুষকে যারা মিথ্যা মামলা দিয়ে জীবন তছনছ করে দিয়েছে, প্রত্যেকটা ব্যক্তি, জড়িত ব্যক্তির এখানে শাস্তি বিচার সুনিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যারাই জড়িত ছিল, সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক, দলের যে কেউ হোক, সাথে হাসিনা সহ তাদের সর্বোচ্চ শাস্তি অবশ্যই সুনিশ্চিত করতে হবে। হ্যাঁ, আমরা খুব আনন্দিত, যেহেতু আমাদের অনেকদিন আশা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সন্ত্রাসীদের রাস্তা নাই বাংলাদেশে, কখনো হবে না ইনশাআল্লাহ। আমাদের যে কাঙ্ক্ষিত ছিল, কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে আমরা জুলাই বিপ্লব করেছি। দৈত্য দানব হাসিনাকে যেভাবে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আজকে আমরা যে পেয়েছি, এই জন্য আমরা আনন্দিত। আমরা চাই অদূর ভবিষ্যতে যে আওয়ামী লীগের সাথে যে অ্যালায়েন্সগুলো ছিল, যে সহযোগী ছিল, ওদেরকে আমরা এইভাবে নিষিদ্ধ চাই এবং ওদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। আমাদের জেলার শরৎ আমরা আমাদের অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা হোক, এটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা জানাই। আমরা চাই বাংলার মাটিতে বেশিরভাগ আওয়ামী লীগের বিচার হতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এক ধাপ আমরা এগিয়ে গেলাম। এটা আগামী বাংলাদেশের মধ্যে আমরা কি তাদের বিচার শুরু করবো এবং আমরা চাই এই বাংলার মাটিতে খুনি হাসিনার বিচার হোক ইনশাআল্লাহ। আমরা আজকে পালন করতে যে আওয়ামী লীগ মারা গেছে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ মারা গেছে। আমাদের আরেকটা দাবি, জুলাই ঘোষণাপত্র নিয়ে গেলে আমরা আন্দোলন থেকে সরে যাবো। আমাদের আরেকটা দাবি জুলাই ঘোষণাপত্র। বাংলাদেশের বিরোধী সমস্ত রাজনৈতিক দল আজকের এই দিনে আমরা সম্মানের সহিত আমাদের বক্তব্য চলছে আমাদের সরকারের মহান বীর শহীদ আবু সাইদকে আমরা স্মরণ করছি, বীর চট্টলার শহীদ ওয়াসিমকে আমরা স্মরণ করছি, শান্তকে আমরা স্মরণ করছি, পানি লাগবে বলে আহাজারি করা আমাদের শহীদ মুগ্ধকে। আমরা আজকের দিনে আমাদের
বাংলাদেশের সমস্ত জনগণকে আজকের এই প্রাথমিক বিজয়ের কৃতিত্ব দিতে চাই। আমাদের লড়াই ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত জুলাই অভ্যুত্থানের যে প্রকৃত আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সাম্যভিত্তিক, সমতাভিত্তিক, ন্যায্যতা ভিত্তিক, অধিকার ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রে বিনির্মাণ, সেই রাষ্ট্র যতদিন না পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারছি না ততদিন পর্যন্ত আমাদের ছাত্র জনতার লড়াই চলবে চলবে চলবে। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, শান্ত মুক্ত, আজকে রাই দিনে আবু সাইদ মনে পড়ে। সারা দেশের মতো রাজধানীর মতো চট্টগ্রামের মানুষও কিন্তু আজকে উচ্ছ্বসিত এবং মধ্যরাতের এই সময়েও কিন্তু নগরীর বিভিন্ন মোড়ে আসলে জড়ো হয়েছেন ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। আমরা এখন যেখানে আছি সেটি ঐতিহাসিক একটি স্থান, বিপ্লব উদ্যান, যেখান থেকে এই বিপ্লব উদ্যান থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের যে ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিলেন তিনি এখান থেকে রিভোল্ট করে বেরিয়েছিলেন। ফলে এই জায়গাটি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আসলে ছাত্ররা গত দুদিন ধরে অবস্থান করছিলেন টানা, সেখানে মঞ্চ তৈরি করেছেন তারা। এবং আজকে মধ্যরাতেও দেখছি যে চট্টগ্রামের এই বিপ্লব উদ্যান 16 2 নং গেট থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত পুরো জায়গাটিতে আসলে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং যে 2 দিন ধরে তারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের ফল তারা আজকে ঘরে তুলে নিয়েছেন। স্বাভাবিকভাবেই তারা বেশ খুশি এবং তারা উচ্ছ্বসিত সবাই। অনেকে এখানে আছেন যারা হতাহত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তারাও তাদের অনুভূতিগুলো জানাচ্ছিলেন। এবং আমরা দেখছি যে রাত যত বাড়ছে এর মধ্যেই নিষিদ্ধের খবর শুনে কিন্তু কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তারা বলছিলেন যে আওয়ামী লীগ যেই গণহত্যা চালিয়েছে, গুম চালিয়েছে, গণহত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, তার বিনিময়ে আসলে এই দলটিকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় আসলে ছিল না। আমরা দেখছি যে এই মুহূর্তে বিজয় মিছিলটি বের হচ্ছে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে। নিশ্চয়ই নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এর মধ্যে রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারাও ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছেন আমরা দেখছি। এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফ্যাসিস্ট বিরোধী ঐক্যের যেই মঞ্চ তৈরি করেছিলেন সেই মঞ্চে থেকেই মূলত এই মিছিলটি এর মধ্যে 2 নম্বর গেট এলাকা থেকে বের হতে চলেছে। এবং এখানে দীর্ঘক্ষণ ধরে আসলে তারা বক্তব্য রাখছিলেন ছাত্র জনতা। গত 2 দিন ধরে চট্টগ্রাম এর নগরী ছাড়াও আশেপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই জেলা উপজেলাগুলোতে তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে এটি ঐতিহাসিক একটি মুহূর্ত। তারা বলছেন যে এর মাধ্যমে আসলে আগামীতেও যদি কোনো ফ্যাসিস্ট তৈরি হতে যায় বা তৈরি হতে চায় তাহলে তারা যাতে এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত থেকে তারা যাতে সরে আসে, কারণ এটি তাদের জন্য একটি শিক্ষা, যাতে মূলত আর কোনো শক্তি যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। সে কারণেই এই সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখছি যে মিছিলটি এই মুহূর্তে 2 নম্বর গেট মোড়ে চলে এসেছে এবং 2 নম্বর গেট মোড় থেকে সেটি 16 শহর স্টেশনের দিকে যাচ্ছে। প্রতিবাদী ছাত্র জনতা মিছিল কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে মিছিলটি এবং আমরা দেখছি যে তারা মিছিল নিয়ে 2 নম্বর গেট সড়কে এসে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং সেখানে উচ্ছ্বসিত সবাই আসলে। এবং শুধু তাই নয়, এই নিষিদ্ধের পাশাপাশি তারা দাবি করছেন যে এই দলের নেতাকর্মী যারাই গণহত্যার সাথে জড়িত, গুমের সাথে যারা জড়িত, তাদের যাতে বিচারের আওতায় আনা হয়, শেখ হাসিনাকে যাতে দেশে ফিরিয়ে আনা হয়
এবং ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। একই সাথে জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রেরও দাবি তারা করছেন। সেই জুলাই ঘোষণাপত্র যাতে ঘোষণা করা হয়। তাদের যে 3 দফা দাবি ছিল, সেই 3 দফা দাবির প্রথমটি মূলত তাদের পূরণ হয়েছে সেটি তারা বলছেন। এর পাশাপাশি আরও 2টি দাবি তাদের রয়েছে যারা গণহত্যায় জড়িত, সেই গণহত্যায় জড়িত থাকা ব্যক্তিদের যাতে বিচারের মুখোমুখি করা হয়। আওয়ামী লীগ নেতাকর্মী যারা তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীতে ছিলেন, গুম খুন হত্যায় সরাসরি জড়িত ছিলেন, তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয় সে দাবি তারা করছে। সব মিলে আমরা দেখতে পাচ্ছি যে তারা মিছিলকে নিয়ে এই মুহূর্তে অগ্রসর হচ্ছেন। নগরীর 2 নম্বর গেটের যে মূল সড়ক, সেই মূল সড়কে ধীরে ধীরে এই খবরে কিন্তু লোকজনের সংখ্যা কিন্তু চট্টগ্রামে এবং শাহবাগে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি যে এখানে যেই কিছুক্ষণ আগে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণাটি আসার পর থেকেই ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ছাত্র জনতা যারা অবস্থান করছিলেন তারা এখন শাহবাগ মোড়ের দিকে চলে এসেছেন এবং এখানে শাহবাগের গোল চত্বরে তারা আবারও সবাই সমবেত হয়েছেন এবং তাদের যেই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা সেটি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা গতকাল থেকে বিশেষ করে তাদের যে আন্দোলন শুরু হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন, সেই আন্দোলনের আজকে বলা চলে যে একটা সুখবর তাদের জন্য এসেছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। কিছুক্ষণ আগেই আসলে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেই বৈঠক চলছিল সেটি একটি রুদ্ধদ্বার বৈঠক, বিশেষ করে বলা চলে যে ঘন্টা 2-এর ওপর সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে সেখান থেকে যে সিদ্ধান্তটি এসেছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রধান যে বিচার কাজ সেটি সম্পন্ন হবে যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে, কিন্তু এই যে যতক্ষণ পর্যন্ত তাদের সেই বিচার কার্যক্রম চলতে থাকবে এই বিচার প্রক্রিয়াতে যাতে আওয়ামী লীগ কোনো ধরনের আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন তারা যেন কোনো ধরনের ঝামেলা করতে না পারেন, কোনো ধরনের তারা যেন সেখানে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, এমনকি সেই জায়গায় তারা যেন এই যে জুলাই আন্দোলনের তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, তাদের যে মামলাগুলো রয়েছে, সেখানে যে বাদী রয়েছে ট্রাইব্যুনালে সেই বাদীদের সাক্ষীদের সুরক্ষার জন্য সেখানে এই সন্ত্রাস দমনের যে আইন রয়েছে অধীনে যে আইনটি রয়েছে সাইবার স্পেস সহ এই যাবতীয় সব কিছুই আসলে এটাকে নিষিদ্ধ করা হয়েছে এই উপদেষ্টা পরিষদের যে বৈঠকটা চলছিল সেখান থেকে, এবং সেটি আইন উপদেষ্টা একটি ব্রিফিংয়ের মাধ্যমে এটি কিছুক্ষণ আগে জানিয়েছেন এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে এটি হওয়ার পর থেকেই এই ঘোষণা আসার পর থেকেই ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সবাই এই শাহবাগের গোল চত্বরে চলে এসেছেন
দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ যেই জুলাই আগস্টে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেই আন্দোলনটি শুরু হয়েছিল কোটা আন্দোলনকে ঘিরে, তারপরে একটা পর্যায়ে সেই আন্দোলন চলে যায় সরকার পতনের আন্দোলনে। কিন্তু এই আন্দোলনকে দমানোর জন্য জুলাই আগস্টে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে প্রায় 1500-র মতো মানুষ এই আন্দোলনে নিহত হয়েছেন। তাদের এই যারা নিহত হয়েছেন তার অনেক শত শত মামলা সারা বাংলাদেশে হয়েছে এবং এই মামলার একটি কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু অনেক দিন ধরে যেই জুলাই আগস্টের যারা স্টেক হোল্ডার, যেই জুলাই আন্দোলনে যারা স্বৈরাচার বিরোধী যারা আন্দোলন যারা একত্রে করেছেন, সেই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি যে অনেক দিন ধরেই তারা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য একটি দাবি তারা করে আসছেন। কিন্তু দেখছেন যে যেহেতু ইতিমধ্যে কয়েক মাস প্রায় অর্ধ বছরের মতো কেটে গেছে এই আগস্টের পরে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিংবা যেটি তাদের কাছে দৃশ্যমান যেই বিচারের যেই বিষয়গুলো সেগুলোও হচ্ছে না। এই সব কিছু যখন একটি ধোঁয়াশার মধ্যে দিয়ে চলছিল, ঠিক সেই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এবং পুরো এই জুলাই আন্দোলনে যারা একত্রে এই স্বৈরাচার শেখ হাসিনাকে যারা পতনে যে আন্দোলনে যারা একসাথে শরিক ছিলেন, তারা সবাই এই যমুনার সামনে একত্র হন এবং সেখানে একত্র হয়ে এই আওয়ামী লীগ নিষিদ্ধের একটি আলটিমেটাম তারা সেখানে ঘোষণা করেন যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং সেখানে আরও একটি বিষয় তারা ফুটিয়ে তোলে এবং শেষ পর্যন্ত তারা 3টি দাবি উত্থাপন করে। তার মধ্যে একটি দাবি হচ্ছে যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেই অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার কাজ সেটি সম্পন্ন করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে তারা যমুনার সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করে এবং আমরা দেখেছিলাম যে সারা রাত সেখানে অবস্থান কর্মসূচি চলেছে এবং পরের দিন এই শাহবাগে তারা সরে এসে এই শাহবাগে অবস্থান নেয় এবং আজকে একটি ঘোষণা ছিল, সেটি হচ্ছে শাহবাগ ব্লকেড এবং শাহবাগ ব্লকেডের মাধ্যমে বিকেল 3টা থেকে তারা এখানে অবস্থান নিয়েছিল। যখন আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যে বাংলাদেশের যে কটি রাজনৈতিক দল এবং যে কটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, বিশেষ করে জুলাই আগস্টে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন যারা করেছেন, তারা সবাই এখানে একাত্মতা প্রকাশ করে এই শাহবাগে আসেন এবং এই শাহবাগে সবাই একাত্মতা প্রকাশ করেন। কিন্তু আমরা দেখেছি যে এই সব থেকে বড় যে রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে, সেটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরকে আমরা শাহবাগে আসতে দেখিনি। কিন্তু তারপরেও এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি এই ছাত্র জনতারা তুলেছিলেন, সেটিকে কিন্তু আসলে সেটি দমে যায়নি এবং তারা বারবারই একটি জিনিস স্পষ্ট করে বলতে চেয়েছে, সেটি হচ্ছে যে যতই বলা হোক না কেন যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ, কিন্তু তারা একটি ব্যানারে তারা আন্দোলন করতে চেয়েছেন, সেটি হচ্ছে যে কোনো রাজনৈতিক দল নয়, পুরোপুরি ছাত্র জনতার। এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে ঐক্য, সেই ঐক্যের একটি ব্যানার তারা নির্ধারণ করে এবং তার মধ্য দিয়ে এই আন্দোলন পরিচালিত হচ্ছিল। তো যেটি বিকেলবেলা এই শাহবাগ ব্লকেডের মাধ্যমে তারা এই আন্দোলনকে তারা চালিয়ে যেতে থাকে। একটা সময় গিয়ে যখন আমরা দেখি যে তার কিছুক্ষণ পরেই এই যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক তলব করা হয়, তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে 1 ঘন্টার আলটিমেটাম তিনি দেন যে এই 1 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে শাহবাগে যেই ছাত্র জনতা তারা যে অবস্থান করছেন, এই ছাত্র জনতা মার্চ টু যমুনা তারা ঘোষণা করেন, অর্থাৎ এই শাহবাগ থেকে তারা যমুনার উদ্দেশ্যে তারা যাবেন এবং সেখানে গিয়ে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তারপর আমরা যেটা দেখতে পাই যে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে এই যমুনাতে উপদেষ্টা পরিষদের বৈঠক চলে এবং এর মধ্য দিয়ে 1 ঘন্টার আলটিমেটাম যখন শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে শাহবাগ থেকে ছাত্র জনতা
এই তারা এই যমুনার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে সেখানে একটি পুলিশের কড়া নিরাপত্তা এবং সেখানে ব্যারিকেডের কারণে তারা পরবর্তীতে সামনে এগোতে পারেনি। এবং সেই সময় জামাত, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল, তারা একটি বিশাল মিছিল নিয়ে তাদের সাথে শরিক হয়। অর্থাৎ এই সময়টা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি ছাত্র জনতারা তুলে ধরে, সে জায়গায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারাই ছিল প্রত্যেকেই এই আন্দোলনে শরিক হয়েছে এবং তারা এসেছে। তবে স্পষ্ট আকারে আমরা যেটি পাইনি সেটি হচ্ছে বিএনপির কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আমরা দেখতে পাইনি দলীয়ভাবে। কিন্তু স্বৈরাচার বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আমরা কড়া স্টেটমেন্ট দেখেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে জামাত ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি, যে নাগরিক পার্টি ছাত্র আন্দোলনের যেই তারা যে আন্দোলনের প্রধান যে স্টেক হোল্ডার বলা হয়, যাদের মাধ্যমে এই আন্দোলনটি আসলে ধীরে ধীরে পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, তারা পর্যন্ত শুরু করে প্রত্যেকেই এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে তারা সোচ্চার হন এবং প্রত্যেকে এখানে একাত্মতা প্রকাশ করেন। শুধুমাত্র আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দল বিএনপিকে ছাড়া। কিন্তু আজকে এই আন্দোলনের ফলশ্রুতিতে যেটি ঘটেছে সেটি হচ্ছে যমুনায় যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে অবশেষে সিদ্ধান্ত এসেছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। অর্থাৎ এখন যে ট্রাইব্যুনালে যেই মামলাটি রয়েছে, এই মামলার মাধ্যমে আওয়ামী লীগের বিচার কাজ যেটি চলতে থাকবে, এই বিচার প্রক্রিয়াকে যেন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে সেটির জন্য সেটিকে তুলে ধরে এবং এই যে যারা সাক্ষী রয়েছেন তাদের যেন কোনো ধরনের এই আওয়ামী লীগের যারা নিষিদ্ধ কর্মী, কারণ সবাই তো গ্রেপ্তার হয়নি, তারা এখনও বাংলাদেশ নানান জায়গায় তারা আত্মগোপনে রয়েছেন। এবং বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে এবং দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য বিভিন্নভাবে তারা গুপ্ত হামলা অনেক জায়গা থেকে চালিয়েছে। এই যে বিষয়গুলোকে উত্থাপন করে শেষ পর্যন্ত আইন উপদেষ্টা আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেটি আইন উপদেষ্টা তুলে ধরেন যে এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে এবং এগুলোকে মূল্যায়ন করে যতদিন পর্যন্ত এই ট্রাইব্যুনালের থেকে কোনো ফলাফল না আসছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের যত কার্যক্রম রয়েছে সবকিছুই তাদেরকে নিষিদ্ধ করতে সবকিছুই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে আন্দোলন এই শাহবাগে চলছিল, সেই আন্দোলনের যে প্রধান যে দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেই আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়েছে। একটু বলে রাখা ভালো যে এই আওয়ামী লীগ অনেক বাংলাদেশের প্রাচীন একটি দল, রাজনৈতিক দল এবং তার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বও তারা পেয়েছিলেন। বিশেষ করে স্বাধীনতার পর থেকে তারা এই স্বাধীনতার পরের যে দলটি বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত হয়েছিল, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়েছিল, সেটি আমরা দেখতে পেয়েছি যে তারা এই দেশকে পরিচালনা করেছে। কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর থেকে আওয়ামী লীগ এক কথায় বলা চলে যে সেই সময় একটি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তারা এক কথায় বলা চলে যে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়েই গিয়েছিল। কিন্তু যখন আবারও এই জিয়াউর রহমান যখন বহু দলীয় গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত করেন এই দেশে, তখন আওয়ামী লীগ আবারও এই দেশে রাজনীতি করার সুযোগ পায়। এই সুযোগে তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে 90-এর যে গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী লীগ ছিল। এরপরে আমরা দেখেছি 96 সালে তারা কিন্তু ক্ষমতায় এসেছে, রাষ্ট্র পরিচালনা করেছে এবং সেই সময় শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে এই আওয়ামী লীগ বাংলাদেশে টানা 5 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে 2001-এর নির্বাচনে জোট বিএনপি এবং 4 দলীয় ঐক্যজোট তারা আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। এরপরে সেই 111 যেটাকে আমরা বলি সেনা শাসিত সমর্থিত 2 বছরের সরকার এই দেশে রাষ্ট্র পরিচালনা করেন এবং তারপরে 2008-এর নির্বাচন